আপনার প্লেটে যদি এরকম একটি ভর্তা আইটেম থাকে তাহলে আর কোনো তরকারি লাগবে না ভাত খাওয়ার জন্য। জাস্ট একটাই হচ্ছে যে এনাফ হয়ে যাবে আপনার ভাত খাওয়ার জন্য। এই ভর্তাটা খেতে এতটা মজার হয় যা না খেলে বুঝতেই পারবেন না যে এটা আসলে এতটা মজাদার। তো আমি এই ভর্তাটি লাউ পাতা দিয়ে তৈরি করছি। ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি লাউ পাতা নিচ্ছি। লাউ পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি কচি কচি লাউ পাতা নিয়েছি। আর এই কচি লাউ পাতার ভর্তা খেতে এতটা মজার হয় আপনারা বিশ্বাসই করবেন না। আজকে আমি গরু মাংস রান্না করেছি। তো গরু মাংস দিয়ে আমি একটুও ভাত খাই নাই, আমি এই ভর্তা দিয়েই হচ্ছে যে ভাত খেয়ে উঠেছি। এতটা মজার ছিল এই ভর্তাটা। তো এখানে আমি হচ্ছে যে বেশ কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিলাম, আর একটি পেঁয়াজ হচ্ছে যে এখানে আমি 4 ভাগ করে দিয়ে দিলাম, এবং 2টি মরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচও অ্যাড করব, তাই এখানে 2টি কাঁচামরিচ দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি। এটা সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না, যেহেতু এখানে কচি লাউ পাতা নিয়েছি। এই লাউ পাতার ভর্তাটা মানে খেলে আপনার মুখে লেগে থাকবে যে প্রত্যেক দিন বানানোর মানে ইচ্ছে জাগবে মনে যে আজকেও এই ভর্তাটা তৈরি করি। যারা এই ভর্তাটা খেয়েছেন তারা তো বুঝতেই পারছেন, আর যারা এখনও এই ভর্তাটা খান নাই তারা ঝটপট এই ভর্তাটি বাসায় তৈরি করে নিয়ে ভাত খেয়ে নেন। প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই ভর্তা প্লেটে থাকলে। এখানে আমি মরিচ দিয়ে দিলাম, 3টি শুকনো মরিচ আমি এখানে ভেজে নিচ্ছি। তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে, এবার বাটাবাটির পালা। তো এবার আমি হচ্ছে পাটায় বেটে নিব। প্রথমে আমি হচ্ছে যে রসুন এবং হচ্ছে যে মরিচটাকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে হচ্ছে যে লাউ পাতাগুলো দিচ্ছি। লাউ পাতাগুলোও আমি খুব ভালোভাবে বেটে নিব। আর এই লাউ পাতাটা হচ্ছে যে একদম কচি হওয়ায় ভর্তাটা খেতে অনেকটা মজাদার হয়েছে। সবগুলো লাউ পাতা আমি এভাবে বেটে নিব। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, আর গরম ভাতের সাথে খাবেন, দেখবেন আমার কথাটা একদম মিলে গেছে। আমি ঠিক বলছি কি না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে মানে খেলেই বুঝতে পারবেন। তো আমার এখানে সব কিছু বাটা হয়ে গেছে। এবার হচ্ছে যে আমি ধনেপাতা এখানে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা হাত দিয়ে একটু ছোট করে দিলাম। এবার এখানে একটু সামান্য লবণ দিয়ে এবার আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি। সব কিছু আবারও আমি একটু বেটে নিচ্ছি। এই ভর্তাটায় ধনেপাতাটা দেওয়ার ফলে ফ্লেভারটা আরও অনেক বেশি সুন্দর আসবে এবং খেতে অনেক বেশি মজার হবে। তো আমি মাশাআল্লাহ খেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। তো এই যে আমার ভর্তার ফাইনাল লুক, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ একদম মজাদার হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।